আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তীব্র গরমে পাট শাকের ঘাটা বা গ্রাম বাংলার একটি জনপ্রিয় রেসিপি পাট শাকের ঝোল বাঙালির ও স্বাস্থ্যকর রেসিপি। গরমে কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে এই শাকের কিন্তু কোনো জুড়ি নেই। পাট শাকের রেসিপি এই এই প্রসেসে রান্না করলে কিন্তু তিতা লাগবে না, বরং শাকের ভক্ত হয়ে যাবেন। এই গরমে প্রাণ জুড়ানো পাট শাকের রেসিপি কাঁচা আম দিয়ে পাট শাকের টক খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা এই প্রসেসে অবশ্যই তৈরি করুন স্বাস্থ্যকর পাট শাকের ঝোল বা রেসিপি। তো আমি শাকগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর যতদূর কিন্তু নরম থাকে ততদূর আমি নিয়েছি। এখন আমি প্রেসারে দিয়ে দিলাম আমসহ। দিয়ে এখানে আমি সিটি দিয়ে নিব। তো আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম আমি 1 চামচ, দিয়ে এখন আমি পানিটা দিয়ে দিব। আপনারা পানিটা কম করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাট শাকের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু চলে আসবে। আর বেশি পানি দিলে কিন্তু পানি পানি লাগে, সেটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো এখন আমি সিটি দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সিটি দিয়ে নিয়েছি আমি, আর পানিগুলো কিন্তু আমার পিচ্ছিল ভাব চলে আসছে, অতিরিক্ত কিন্তু পানি হয়নি। আমি যতটুকু পানি দিয়েছি আমার শাকের জন্য ঠিক ততটুকুই ঠিক আছে। আর এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি একটা, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর রসুন নিয়ে নিয়েছি। আমি সবগুলো আমি একটার অর্ধেক করে নিয়েছি। দিয়ে এটাকে আমি একটু ভাজবো, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে তিতা লাগবে, তখন কিন্তু খেতে এটা ভালো লাগে না। আর এই শাক রান্নাতে কিন্তু খুব বেশি পেঁয়াজ রসুন বা মরিচের কোনো দরকার হয় না, আর তেলেরও কিন্তু কোনো দরকার হয় না। হালকা একটু তেল মরিচ রসুন দিলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। একটু ঠান্ডা ভাব, মানে অতিরিক্ত কোনো কিছুই আমরা দিব না। তো লবণটা মুখে লাগতেছে, মরিচটা মুখে লাগতেছে, এভাবে এরকম কোনো কিছুই দিব না, শুধু একটু স্বাদের জন্যই আমরা দিব। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি হালকা একটু জিরা দিয়ে দিব। দেখতে পেলেন 1 চামচের বা হাফ চামচেরও কম। আপনারা যদি না চান তো নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি শাকগুলোকে দিয়ে দিব। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু অনেক সুন্দর এই রেসিপিটি তৈরি করা যায় শরীরটাকে ঠান্ডা রাখতে, আর অনেক 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 পুষ্টিকর একটা খাবার। কাঁচা আম দিয়ে আপনারা হয়তো এমনিও রান্না করেছেন, এমনি রান্না করলেও কিন্তু অনেক মজা। আমার রেসিপিতে কিন্তু শুধু পাট শাকের ঝোল এই রেসিপিটি দেওয়া আছে, আপনারা প্লিজ রেসিপিটা দেখে নেবেন। আর এবার আমি কাঁচা আম দিয়ে পাট শাকের টক বা ঝোল আপনাদের রান্না করে দেখাচ্ছি। আর এটাকে আমি বেশিক্ষণ রান্না করব না, দেখতে পাচ্ছেন পানিটা উপরে ফুটে এসেছে। আমি এই পর্যায়ে এখন নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। খুব বেশি রান্না করলে কিন্তু এর কালারটা এবং এর স্বাদ নষ্ট হয়ে যায়, একটা গন্ধ চলে আসে। সেজন্য আমি এই পর্যায়ে আপনাদের নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখেন অল্প সময়ের মধ্যে কত সুন্দর আমি পাট শাকের ঝোল বা টকটা রান্না করেছি। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন বাসায়। এই গরমে কিন্তু অনেক প্রশান্তি দেয় এই পাট শাকের ঝোল। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিয়ে আমার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করতেছি। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমাকে কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।